হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকাল তো কিমার দুটো লাইভ হয়েছে। যারা দেখেছো তারা বুঝতে পেরেছো, যারা দেখোনি তাদের জন্য আমার ভিডিওটা। তো দুটো লাইভে কিমাকে দেখলাম, একটা আধ ঘন্টার লাইভ করেছে আর একটা সম্ভবত 1 ঘন্টার একটু বেশিক্ষণ ছিল না। যাই হোক, যতক্ষণই থাকুক, ব্যাপারটা যেটা নিয়ে আমার বক্তব্য সেটা হচ্ছে বাড়িতে লাইভ করেনি। তা বাড়িতে লাইভ না করার দুটো প্রমাণ, সেটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আর দ্বিতীয় নিজেই দেখিয়েছে যে ও রোড সাইড কোথাও আছে। হোটেল বলে কিছু মেনশন করেনি। হোটেলও হতে পারে, বাড়িও হতে পারে, গেস্ট হাউসও হতে পারে, রিসর্ট হবে না, রিসর্ট হলে একটুখানি ভিতর দিকে হয় বিল্ডিংগুলো। যাই হোক, তো এরম কিছু হবে, মানে মোট কথা বাড়ি থেকে দূরে, এই হলো কথা। এবার প্রসঙ্গটা হচ্ছে যে যার বর অসুস্থ, মানে দুদিন আগে অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, রীতিমতো আইসিইউতে ছিল, আইসিসিইউতে ছিল, বিভিন্ন রকম কথা, করোনা হয়েছিল, তার মানে যথেষ্ট ক্রিটিক্যাল অবস্থায় ছিল, যার জন্য কান্নাকাটি, লাইভ, দৌড়াদৌড়ি, ভিউয়ার্সদের দৌড়াদৌড়ি, তার সাথে গিয়ে দেখাশোনা করা, ভালোবাসা আদান প্রদান, আমাদের কুশল চিন্তা করা, ভগবানের কাছে প্রার্থনা প্রত্যেকে করেছি। কারণ দেখো, শত্রু হোক আর বন্ধু হোক, কারোরই ক্ষতি চাওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। তো সেই জায়গায় কারোর যদি হেলথ ইস্যু হয়, সেখানে আমাদের শুভ চিন্তাই করতে হয়। তো সেটুকুই দূর থেকে যতদূর করা যায় করা হয়েছে, সবাই যেভাবে পেরেছে। তো সেই জায়গা থেকে আজকে কিমার কোথায় থাকা উচিত ছিল? তার বাড়িতে থাকা উচিত ছিল, অবশ্য করেই তার হাজব্যান্ডের পাশে থাকা উচিত ছিল, পতিব্রতা স্ত্রী হিসেবে, ঠিক আছে? কারণ অতিরিক্ত সিঁদুরের টিপ, শাখা পলা লোহা, মানে অতিরিক্ত স্ত্রী সাজ। তো দেখো, আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমি সারা শরীরে স্ত্রীর চিহ্ন ধারণ করলেই পতিব্রতা স্ত্রী হয়ে যাব, এইটা মনে করার কোনো কারণ নেই। আমি স্মৃতিবর্তী সিঁদুর, মাথা ভর্তি সিঁদুর, শাঁকা পলা, দুবেলা স্বামীর চরণ ধুয়ে জল খাচ্ছি, তার মানেই আমি একেবারে স্বামীর জন্য নিবেদিত প্রাণ, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই আজকালকার দিনে অন্তত, ঠিক আছে? যেখানে স্ত্রীরা বাড়িতে আবদ্ধ নয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আজকে প্রশ্ন একটাই, যে এই রকম চরিত্র যদি কোনো স্ত্রী, মা, শাশুড়ি ইত্যাদি ইত্যাদি যে সম্পর্কই হোক না কেন, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর হয়, এরকম কিমার মতো, তারা সমাজে কতটা সমাদৃত হয় তোমাদের কি মনে হয়? হ্যাঁ, তার যদি নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে এবং ডোন্ট কেয়ার ভাব থাকে, যে যা বলে বলুক, আমি তো আমার মতো, তাহলে তাকে কিছু বলার নেই। শুধুমাত্র সে যাদের সঙ্গে ওঠা বসা করা তাদের ম্যাটার করে, আমাদের কিছু না। কিন্তু আমাদের কখন ম্যাটার করবে? কারণ আমরা যে জোনটায় থাকি সেই জোনের মেম্বার এই সদস্য, অর্থাৎ কিমাও, সেখানে আমরা লজ্জিত বোধ করছি। আমরা এটা একটা জোন হোক, আমাদের কর্মক্ষেত্র হোক, আমাদের পরিবারও বটে, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকে সহকর্মী। সেই সহকর্মীর তকমাটা যখন লাগে না, তখন একটু গায়ে অ্যালার্জি হয়ে যাচ্ছে এই কিমার জন্য। কারণ এই ধরনের সহকর্মী অন্তত আমাদের মতো কিছু পাবলিক ডিজার্ভ করি না। কারণ আমরা অন্তত এই মেন্টালিটিতে চলি না যে আমাদের বিয়ের পর, সন্তান হয়ে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্রয়োজন হয়ে পড়বে, পরকীয়ার প্রয়োজন হয়ে পড়বে, অর্থাৎ আমরা একে সন্তুষ্ট থাকতে পারবো না, আমাদের আরও কিছু ডিজায়ার থাকবে। এরকম চিন্তাভাবনায় যারা বিশ্বাসী, তাদের সঙ্গে আমরা একাত্মা, এক প্রাণ হতে পারছি না। কেন বলো তো? কারণ আমি এখানে বলছি না আমি খুব কনজারভেটিভ, আমি খুব একে প্রাণ নিবেদিত না, সেরকম না। আমি হচ্ছি যে আমি অন্তত পুরুষমুখী নই, সেটা বলতে পারি। মানে আমার বেঁচে থাকার জন্য, আমার এন্টারটেইনের জন্য, আমার ভালো থাকার জন্য যে আমার কোনো পুরুষের প্রয়োজন হবে, এই চিন্তাভাবনায় আমি বিশ্বাসী নই। আমি বরাবর বলেছি, এখনও বলছি, বহুদিন আগেও বলেছি, বলেই থাকি আমি এই কথাটা, যে কেন পুরুষ না হলে চলবে না, এই জিনিসটা কেন না। অনেকে আবার অনেক রকমভাবে এই জিনিসটাকে এন্টারটেইন করে। তো আমার মনে হয় কিমাও তাদের মধ্যে একজন। ও এমনি কারোর সাথে রিলেশন করে বেড়াবার মতো পাবলিক, মানে ফালতু সময় নষ্ট করবে, এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, যদি কোনো এখানে ওর ফায়দা না থাকে। বুঝতে পারছো কি বলছি? আশা করি বুঝতে পারছো। মানে খুব খোলাখুলি বলাটা আমার ঠিক ভালো বলে মনে হচ্ছে না। যাই হোক, অনেকেই বলে, তো সেইখান থেকে তোমরা তো শুধু আমার একার ভিডিও দেখো না, প্রচুর লোকের ভিডিও দেখো, তো তাদের থেকেও তোমরা এই জিনিসটা বুঝে নেবে। তো এখানে নিশ্চয়ই কিছু লেনদেনের ব্যাপার আছে। তো সেই জায়গা থেকেই এই যাওয়া আসা আমার যা মনে হয়, কারণ বিনা ফায়দায় কেউ যাবে না। আর তার যার কথা বলছি, তার জন্ম যেখানে, তার স্বভাব যে সেটাই হবে, এটাই স্বাভাবিক। এবার সে যে বিয়ে করে একটা সভ্য সমাজের বাসিন্দা হয়ে উঠতে পেরেছে, একটা রেসিডেন্সিয়াল এলাকায় থাকতে পারছে, তারপরেও সে তার পেশাটাকে বলতে পারেনি, এইটা হলো গিয়ে লজ্জাজনক। সে যখন একটা সুযোগ পেয়েছে ভালোভাবে বাঁচার, ভালোভাবে জীবনটাকে তৈরি করার, সেখানে সেই জায়গায় থেকেও সে বারবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে তার ইচ্ছা করে। কেন?
কেন? এইটাই তো প্রশ্ন। তাহলে কেন তার এখানে থাকা? সে তো গিয়ে কোনো কোঠাতেই আশ্রয় নিতে পারে, তাই না? কোঠার কথা চলে এলো, তাই না? কোঠেওয়ালি। তো সেরকমই তো ব্যাপার। আমরা তো এরকমই আখ্যা দিই যারা বহুগামী হয়, তাদেরকে তো এরকমই আখ্যা দিই। হ্যাঁ, আমি বুঝতাম যে এর স্বামীকে ছেড়ে চলে গেছে, স্বামীর সাথে এর কোনো রিলেশন নেই, তাহলে বলার কিছু ছিল না। যে এর তো স্বামী ব্যাপার নেই, এর শ্বশুরবাড়িরও ব্যাপার নেই, এর চলে গিয়ে অন্য পুরুষের সঙ্গে আছে, স্বামীর কাছে আসেও না, স্বামীর সঙ্গে সম্পর্কও নেই, তাহলে সেটা একরকম হয়। সে স্বামীর সঙ্গে থাকছে মাসের মধ্যে 20-25 দিন, আর 5 দিনের নামে সে বেরিয়ে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে থাকবে বলে। তাহলে এটা কি ধরনের সম্পর্কের মধ্যে রয়েছে বলে তোমরা মনে করছো? আর যারা একে সাপোর্ট করে, অর্থাৎ এর ভিউয়ার্সরা কোন স্ট্যান্ডার্ডের, সেটার উপর তো কোয়েশ্চেন মার্ক অবভিয়াসলি পড়ে। কারণ এইবারই চলে আসে সেই প্রসঙ্গগুলো, যেই প্রসঙ্গগুলো আমি আলোচনা করব। আচ্ছা, যে মহিলা নিজে পরকীয়াসক্ত, সে অন্য মহিলাকে পরকীয়া করেছে বলে গালাগাল করে, এটা কি ন্যায্য? এটা কি তার মুখে মানায়? এ কি তার মুখে তার মানে যার কথা বলছে তার চরিত্রের গুণগান করা তার মুখে মানায়? সে নিজে ঠিক? সে তো নিজেই ঠিক না, সে কি করে অন্যকে ঠিকের ডেফিনেশন বোঝাতে পারে? হ্যাঁ, আজকে তার চরিত্র নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি কারণ সে নির্লজ্জভাবে বোঝাতে চাইছে সে অন্য কোথাও রয়েছে, অন্য কোনো পুরুষের সঙ্গে রয়েছে, এবং সে কোনো কাজে ব্যস্ত রয়েছে। সে বলছে, বলো আমি কাজের জন্য এসেছি। মানে সেখানে ওই কমেন্টস বক্সে চ্যাট, মানে লাইভ চ্যাট হচ্ছে যখন, সেখানে রীতিমতো এই যাওয়া আসা, হোটেলে থাকা, অন্য পুরুষের সঙ্গে থাকা নিয়ে রীতিমতো নির্লজ্জতার সঙ্গে সেখানে কথোপকথন হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। এটা কি কোনো আমরা কোঠার মধ্যে বসে লাইভ দেখছি? আমার তো কিছুক্ষণ আমার এটাই মনে হলো এটা কোনো বাজারু একটা মহিলার লাইভ দেখছি আমি বসে বসে। সেখানে কিছু বাজারু টাইপের ভিউয়ার্স এসে তাকে এন্টারটেন করছে, হাসাহাসি করছে, ভালো থাকতে তাকে বলছে ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, যা করছো ঠিক করছো, এইরকম কমেন্টস করছে। এটা কোনো একটা সুস্থ স্বাভাবিক কমিউনিটি? আর এগুলো আমরা দেখছি, এটা একটা পজিটিভ একটা ভাইব। এটা কি একটা তোমার কি বলবো, সোশ্যাল ইনফ্লুয়েন্সারের মানে পরিচয় পাচ্ছি আমরা? এরকমই করব? মানে এটাই বোঝানো হচ্ছে যে তোমরা যারা বাড়িতে ঘরে বউ হয়ে রয়েছো, তারাও আমার মতো এইভাবে ইনফ্লুয়েন্স হয়ে বাইরে বেরিয়ে পড়ো? এ তো আমাদের বাড়ির কর্তা ব্যক্তিরা, যারা আমাদের হাজবেন্ড, তারা যদি এই ব্যাপারটা জানে, এইরকম জোনে আমরা কাজ করি জানে, তাহলে অন্তত আমার তো মনে হয় এই জোনে কাজ করাটাই বিপজ্জনক হয়ে যাবে। বলবে তোমাদের সহকর্মী এরকম, তোমাদের জোনটাই কি এরকম? এই জোনের উপর এবার ধাপ্পা পড়ে যাবে, এই ধরনের কথা তো আসবে। ভাগ্যে সেখানে আমার জোনের, মানে আমার ফ্যামিলির কেউ কন্ট্রোভার্সিটা দেখে না, অন্তত এই দিকে আমি বেঁচে গেছি। অ্যাটলিস্ট বলতে লজ্জা হতো যদি জানতো এই কিমাকে নিয়ে এগুলো কি হচ্ছে। যদি কেউ থরলি কেউ চেক করে, তাহলে ভাবো তো কি ভাববে যে তুমি যেখানে কাজ করো সেখানে এইরকম লোক কাজ করে। মানে কোনো রকম প্রেস্টিজ নিয়ে চলতে পারবো না, ভাবা যায় না? তখন বলা হবে এখানে আছো কেন? কেন থাকবো না? এখানে সবার এখানে সমান অধিকার আছে, কিন্তু তার পজিটিভনেসটা নিয়ে তো আসতে হবে। এখানে নেগেটিভিটি নিয়ে কিসের জন্য আসা? আর যদিও বা কেউ এসেও থাকে মানে গায়ের জোয়ারে, তো ভিউয়ার্সরা কি করে তাকে সাপোর্ট করছে? তাহলে এই যারা ভিউয়ার্স এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে চ্যানেলে কমেন্টস করে বা ভিউজ দেয়, তারাও সেম কমিউনিটি থেকে এসছে আমার মনে হয়। এই বাজারু মহিলাটা যেভাবে যে জায়গা থেকে উঠে এসছে, তো সেই জায়গারই পাবলিক হবে। না হলে কি করে একে সাপোর্ট দিতে পারে? কি করে বলতে পারে যে তুমি তোমার অসুস্থ স্বামীকে ছেড়ে এখানে এসে যার সঙ্গে রয়েছো তার সঙ্গে এনজয় করো, সারা রাতটা কি এইভাবেই কাটাবে লাইভ করে? এইরকম ধরনের চ্যাট হয়েছে সেখানে, ভাবা যায়? এটা কি কোনো একটা ভদ্র সভ্য সমাজে আমরা বাস করছি? এটা একটা মানে ভদ্র সভ্য কমিউনিটি? এখানে নোংরামি কোন পর্যায়ে চলে গেছে? আর যাকে বলছি সে অন্য মহিলাকে বলছে সে বাজারু, সে নোংরা, সে ডাস্টবিন, সে অন্য পুরুষের সঙ্গে থাকে। যা করবে করুক, ডিভোর্স দিয়ে করুক, তা তুইও তাই কর, তুইও ডিভোর্স দিয়ে বেরিয়ে গিয়ে কর, তারপর এগুলো কর, কেউ তোকে বলতে আসবে না। আজকে তো বলতে হয় ভিউয়ার্সরা একটা কথাই, এই যে কিমা এই জিনিসটা করে, তার নিজের বাড়িতে থাকে কিছুদিন, তারপরে অন্য পুরুষের সঙ্গে অন্য জায়গায় গিয়ে রাত কাটায়, দিন কাটায়, যা কাটায়, সে তো পরিষ্কার দেখাই যায়, এবং ও সেটা ডিনাইও করে না, ও সেটাকে অ্যাকসেপ্ট করে, তাকে দেখায়ও না, কিন্তু মাঝে মাঝে তাকে ক্যামেরার মধ্যে সে চলে আসে। কারণ গতকালকের একটা লাইভও প্রাইভেট করেছে, সেখানে নাকি ওর ব্যাক ক্যামেরা অন হয়ে গিয়ে যার সঙ্গে গেছিলো তাকে দেখা গেছে। কারোর কাছে সেই ফুটেজটা আছে, কারণ আমাদের তো সবসময় লাইভ অন হলেই চলে আসা সম্ভব হয় না। তো এটাই হলো ম্যাটার। তাহলে এই যে চলে যায় অন্য জায়গায় রয়েছে, সেটা যেমন আমরা অন্য লোক হয়ে জানতে পারছি, এর বাড়ির লোকেরাও নিশ্চয়ই জানে। অর্থাৎ বাড়ির লোক মানে এর শ্বশুর বাড়ির লোক তো এর সঙ্গে যোগাযোগ রাখে না, ছেড়ে দাও, এর স্বামী নিশ্চয়ই জানে, এর ছেলে মেয়ে, ছেলের শ্বশুর বাড়ি সবাই জানে। আর ছেলের শ্বশুর বাড়ির লোকজন একে যে কি চোখে দেখে, যতই তাদের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়ে দেখাক না কেন, সে তো বোঝাই যায়। ছেলেকে বউকে তার বাড়িতেই থাকতে দেয় না, সোজা গিয়ে তাদের আলাদা বাড়িতে নিজেদের কাছে রেখে দিয়েছে। ছেলেকে এই বাড়িতে ঘেঁচতে অবধি দেয় না, কুকুরের বাহানা দিয়ে বলে অন্য বাড়িতে থাকে। আচ্ছা, মেনে নিলাম সেটা,
মেয়েরও বিয়ে হয় না, মেয়ের বিয়ে দেয় না, বলে মেয়ে বিয়ে করতে চায় না। আমার তো মনে হয় মেয়ের বিয়ে হয় না, এই মায়ের জন্য কোনো সম্বন্ধ আসে না এই মেয়ের জন্য, অথবা অথবা মেয়েও মায়েরই মতো, এছাড়া আর কিচ্ছু আলাদা কোনো সেন্টেন্স আসছেই না মনে, এছাড়া আর কোনো কিছু আসছে না। এইবার চলে আসি হাজব্যান্ডের বিষয়। তো শুনেছিলাম হাজব্যান্ড নাকি একে খুব মারতো ধরতো এক সময়, এখন মারে ধরে না, অর্থাৎ এখন তার ক্ষমতা নেই, বিভিন্ন রোগে সে জীর্ণ হয়ে পড়েছে, তবু চিৎকার চেঁচামেচি মাঝে মধ্যে করে, কিন্তু তবু তার সোকল্ড বিয়ে করা বউকে বাড়িতে রাখে, বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলে না, মানে তার বের করে দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে। অথবা অথবা হয়তোবা এই হাজব্যান্ডই তার স্ত্রীকে এইরকম বাইরে পাঠায় রোজগারের জন্য, কে বলতে পারে। হয়তো তার স্বামী তো সবই জানতো, সে কোথায় জন্ম, কোথায় ছিল, কারণ এর বাপের বাড়িতে এর স্বামীর অবারিত দ্বার ছিল, অনেক রকম কানাঘুষাই তো শুনেছি। তো সেখান থেকে যখন এইরকম মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসে, তখন তো কিছু একটা চিন্তা ভাবনা করেই নিয়ে এসেছিল, কারণ এই কিমার মুখেই শুনেছিলাম তার স্বামী নাকি সেরকম রোজগার ছিল না, অর্থাৎ তার বাপের বাড়ির মানে তার মানে কি বলবো পালিত বাপের বাড়ির অবস্থা থেকে তার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল, বলে না মামার বাড়িতে তার স্বামী খাওয়া দাওয়া করতো, মামার বাড়িতে বাসি ধাসি খেয়েই তার স্বামীর দিন গুজরান হয়েছিল, তাকে বিয়ে করেছিল ভালো রান্না করে বলে, তার বাপের বাড়িতে যেত ভালো ভালো খাবে বলে। তো এইখান থেকেই পরিষ্কার হয়ে যায় তার স্বামীর ভালো খাবো ভালো থাকবো এটার ওপর একটা লোভ আছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। তো এইখান থেকে আরেকটা জিনিসও পরিষ্কার হয়ে যায়, ওই বাড়ি থেকে ওই মেয়েকে বিয়ে করে আনার পেছনের কারণটা কি। যদি এই মেয়েকে দিয়ে রোজগার করে ইনকাম করানো যায়, তাহলে আজকের যে থার্ড বার্থ তোমরা দেখতে পাচ্ছ, 3 তলা বাড়ি, চশমার দোকান ইত্যাদি ইত্যাদি জিনিসটা ফেপে ফুলে উঠেছে। কে বলতে পারে স্বামী স্ত্রীকে দিয়ে বিজনেস করায় না? আমার তো মনে হয় এখানে পুরোপুরি স্বামী ইনভলভ। এই যে স্ত্রীকে মারধর, এটা হয়তো স্ত্রী যেতে চাইতো না বলেই স্বামী তার স্ত্রীকে মারতো, কে বলতে পারে। হ্যাঁ, হয়তো সন্তানগুলো তার স্বামীর, সেটা হয়তো ঠিক আছে, তার জন্যই এই যে জিনিসগুলো আমাদের সামনে এসছে। কিমা বলেছে না যে বিয়ের পর সন্তান হয়ে যাওয়ার পর পরকীয়া করাই যেতে পারে, তো সেগুলো ও ওয়াইটির স্বার্থে বলেছে, নিজের নেগেটিভ পাবলিসিটির জন্য বলেছে। ও বরাবরই এই প্রফেশনে ছিল, কারণ এই প্রফেশনে থেকেই নিজেকে বিল্ড করেছে, নিজের সংসার সামলেছে, বলতে পারো স্বামীর ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে। একসময় তার স্বামীকে বলতে শুনেছিলাম তার কিমা তার কাছে টাকা চাওয়াতে, আমার কাছে চাওয়া কি দরকার, তোমারই তো অনেক টাকা আছে, তাহলে সেই টাকা আসছে কোথা থেকে? শুধু ওয়াইটি থেকে তো আসছে না, আদার্স জায়গা থেকেও আসছে। আর এই যে যায়, ভাবো না কারোর বাড়ির স্বামী তার স্ত্রীকে জেনে শুনে 5 দিনের জন্য ছেড়ে দেবে? আবার যদি বা স্ত্রী স্বামীকে না জানিয়েও গেল, আবার যদি সে ফিরে আসে তাকে ঢুকতে দেবে? এত ইজি? তাহলে এইখানে যখন কোনো স্বামী স্ত্রীর এই কর্মকাণ্ডকে মেনে নেয়, তখন জানতে হবে স্বামীর কনসেন্টেই স্ত্রী এগুলো করছে, ঠিক আছে। তো ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো তো তোমার আছেই, অর্থাৎ সেখানেও হয়তো টাকার বকরা আছে। দেখো, অর্থাৎ কিমা যা রোজগার বাইরে থেকে করে আনছে, সেখান থেকেও হয়তো কিছু পার্সেন্টেজ তার হাজব্যান্ড খায়, হতেও তো পারে। তো দেখো, এগুলো কিন্তু সবই আমার মনে হওয়া থেকে বলছি। কেন বলছি? কারণ এগুলো কিন্তু স্বাভাবিক ফ্যামিলিতে, ন্যাচারাল ফ্যামিলিতে হয় না। সেটা যখন এইভাবে আমাদের সামনে চলে আসে নিত্যদিন, একদিন হঠাৎ করে নয়, রীতিমতো প্ল্যান প্রোগ্রাম করে। কারণ এই যে যাবে এটা কিন্তু ঠিক ছিল, তার জন্য আগের দিন গিয়ে চুল ওয়াশ করে, চুল সেট করে, একটু সাজুগুজু করে আসা হলো, তাই না? একদম। আর হোটেলের ব্যাকগ্রাউন্ড আমরা জানি। আর কিমা যেখানেই যাক, যেখানেই থাকুক, একা থাকলে বা এরকম কারোর সাথে না থাকলে, ও কিন্তু ক্যামেরা একটা ডিস্টেন্সে রেখেই করে, কারণ এটা ও করতে ভালোবাসে, ঠিক আছে। এরকম মুখের উপর ক্যামেরা নিয়ে যখনই ও করে, তখনই জানবে ডাল মে কুছ না, পুরা ডালি কালা হ্যাঁ, একদম একদম, ঠিক আছে। তো এটাই বলার ছিল। তো কিমার মুখে টিনুর বদনাম শুনতে আজকে তো মোটেও সেই কথাগুলো শুনলে ভাবছি কি করে, কোন মুখে টিনুকে উল্টোপাল্টা কথা বলতে পারে, যেগুলো সে নিজে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সময় করে চলেছে। পরকিয়া, যে কিনা পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সে কিনা অন্যের পরকিয়া করেছে কি করেনি সেটা নিয়ে সমালোচনা করতে আসে। অ্যাকচুয়ালি একে সমালোচনার জায়গা থেকেই দূর করে দেওয়া উচিত, কারণ এর সমালোচনা করার মুখই তো নেই। কোন মুখে সমালোচনা করে? আজকে ওই কাক ওই ময়ূরের পুচ্ছ করে আমি বিশাল ময়ূর হয়ে গেলাম, সেটা ভাবলে তো হবে না। আমি কোনো গালাগালি দেবো না, আমি কোনো বাজে কথা বলবো না, আমি গাইডলাইন্স মেনে চলবো, তো আমাকে কে সরাতে পারে দেখবো, তাই নাকি? এই ইমেজ তোমার, এই ইমেজ নিয়ে ভালো কমিউনিটির মধ্যে থেকে আজকে তো আমার বলতে ইচ্ছে করে যে 63-64 হাজার সাবস্ক্রাইবার এরা কি প্রত্যেকেই এই প্রফেশনে যুক্ত? জানতে ইচ্ছা করে। না হলে এই প্রফেশনে যুক্ত থাকা এই মহিলাকে কিভাবে সাপোর্ট করে? আমি বলিনি এই প্রফেশনটাকে খারাপ, সে তাহলে সেই প্রফেশনে যুক্ত ডিক্লেয়ার করে সে সেভাবেই থাকুক না, সেটা তার প্রয়োজন, তাকে করতে হচ্ছে, কারণ এটাও একটা তার জন্য বিজনেস। কিন্তু সে একবার সতী হচ্ছে, আরেকবার অসতীর তকমা নিয়ে বাড়ির বাইরে গিয়ে অসতীমনা করতে, সেটা বললে তো হবে না, সেটা বললে হবে না। আমি হয় স্বামীর সঙ্গে থাকবো, নয় স্বামীকে ছাড়া থাকবো, দুটোর একটা থাকবো। না হলে তো স্বামীকে দালাল আখ্যা দেওয়া হবে, কারণ যেসব স্বামী স্ত্রীকে এইসব ধরনের বিজনেস করায় সে তো বড় দালালি খাটে, তাই না? দালালরা দেখো না, বিভিন্ন মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় বা ফোন করে বলে দেয় অমুক জায়গায় চলে যাবে, তো এক্স্যাক্টলি এই কাজই করছে আমার মনে হয় কিমার বর। যাই হোক, সবই কিছু
মনে হওয়া থেকে বলছি এবং অত্যন্ত লজ্জার থেকে জানাচ্ছি যে এই ধরনের সহকর্মীর সঙ্গে আমরা কাজ করি, অন্তত একে কন্টেন্ট করতে হচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সত্যিকারের আমার একদমই ভালো লাগছে না এই ভিডিওটা করতে, কিন্তু করতে বাধ্য হলাম, কারণ টিনুকে যেভাবে নোংরা হয়ে এই মহিলা যা তা বলেছে, এই মহিলার বলার কোনো অধিকার আছে? যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।